আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মূল পার্থক্য এখানে, কেউ মানুষকে ধ্বংস করে, কেউ মানুষকে আমির থেকে ফকিরের দিকে নিয়ে যায়। কারোর কাছে মানুষের জীবনের কোনো মূল্য নেই, আর কারোর কাছে মানুষকে মানবাধিকার দিক থেকে সর্বোচ্চ জায়গায় নিয়ে যাওয়া। অবশ্য ভারতের লোকের পক্ষেই সম্ভব যে জীবে প্রেমকে যেজন সেজন সেবিছে ঈশ্বর। তাদেরই উক্তি, তাদেরই বাণী, তাদেরই বিজ্ঞ অভিজ্ঞ লোকের উক্তি যে জীবে প্রেম করে যেজন সেজন সেবিছে ঈশ্বর। এই জন্য তারা মানুষের উপকারে, মানুষের কল্যাণে কাজ করে যায়। আর অপরপক্ষে শুধু জিহাদ করো, এরে মারো, ওরে ধরো, ও খেয়ে মরুক, বাসুক আর মরুক, দেখার বিষয় নাই, আমার হইলে হইল। ভারত আর পাকিস্তানের পার্থক্য ঠিক এখানে। আপনারা কাশ্মীর সম্পর্কে জানেন, জম্মু কাশ্মীর এবং আজাদ কাশ্মীর, যেটাকে পিওকে বলে, এবং লাদাখ, এর কাশ্মীর অঞ্চল, এইটা তিনটা অংশে বিভক্ত। জম্মু কাশ্মীর ভারতের, পিওকে আপনার জোর করে হোক আর যেভাবে হোক পাকিস্তানের অধীনে এখন বর্তমান সময়ে রয়েছে। আর লাদাখ সেটাও ভারতের অধীনে রয়েছে, ওর পাশে কিছু অংশ আপনার চীনের রয়েছে, কাশ্মীরের অংশ। এখন দেখেন, যখন পিওকে মানে আজাদ কাশ্মীরের জনগণের উপরে নিপীড়ন, নির্যাতন, অত্যাচার চলছে, সেখানে যখন গণহত্যা চালাচ্ছে পাকিস্তান সেনারা সাধারণ জনগণের উপরে, যেমন ইতিমধ্যে 30 জন গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছে এবং আরও 300 জন মতো হাসপাতালের বেডে কাতরাচ্ছে, অর্থাৎ শয্যা সেই মৃত্যুর সাথে পাঞ্জা লড়া যেটাকে বলা হয় সেটা হচ্ছে। তো ওদিকে দেখেন, পাকিস্তানের আর্মির হেলিকপ্টার 5 জন সেনা সদস্য নিয়ে পিওকে অঞ্চলে ঢুকেছিল, অর্থাৎ কাশ্মীর অঞ্চলে, আজাদ কাশ্মীর অঞ্চলে ঢুকেছিল। সেখানে তারা বিধ্বস্ত হয়ে 5 জন সেনাসহ হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে 5 জনই মারা গিয়েছে। তাহলে এখন দেখেন, সেখানে লাগাতার সাধারণ জনগণ মাঠে এসে নেমে পড়েছে পাকিস্তান সরকারের বিরুদ্ধে। কারণ তারা এখন বর্তমান সময়ে এত বেশি মানবিক অধিকার, মানে মৌলিক অধিকার থেকে বঞ্চিত। সেখানে খাদ্যপণ্যের দাম এত বেশি, তাদের জীবন দুর্বিষহ পর্যায়ে পৌঁছে গিয়েছে। তারা জীবনযাপন করছে খুব কঠিন। বিদ্যুতের দাম বেশি, তেলের দাম বেশি, খাদ্যপণ্যের দাম বেশি। তারা পানি পর্যন্ত নিয়মিত পায় না। তাদের পানি পাইতে হইলেও ওই পাকিস্তানের উপর তাদেরই পানি, অথচ সেই পানি পাইতেই তাদের পাকিস্তান সরকারের উপরে, আসিম মনিরের উপরে, শাহবাজ শরীফদের কাছে ভিক্ষা চাইতে হয়েছে, তো পানিগুলো তাদেরই। এই ধরনের ঘটনা, তাদের উপর যত ধরনের অমানবিক নির্যাতন চালানো যায় চালাচ্ছে। অপরপক্ষে ভারত জম্মু কাশ্মীর থেকে লাদাখ পর্যন্ত একটা টানেল, জজিলা টানেল তৈরি করেছে। সেখানে 13 কিলোমিটার এই জজিলা টানেল 11,500 ফুট উচ্চ করে। কিছুদিন পরে দেখা যাবে এটি বিশ্বের একমাত্র সিঙ্গেল সর্বোচ্চ আপনার টানেল। এটা জম্মু কাশ্মীর থেকে লাদাখে সরাসরি সংযুক্ত করা হয়েছে। তা দেখেন, একদিকে পিওকে মানে কাশ্মীরে, পাকিস্তানের অধীনস্থ কাশ্মীরে যখন সাধারণ মানুষের উপর ধ্বংসযজ্ঞ, অর্থাৎ তাদের জীবনকে নাশ করার জন্য সরকার উঠে পড়ে লেগেছে, অপর পক্ষে জম্মু কাশ্মীর থেকে লাদাখ পর্যন্ত মানুষকে, জম্মু কাশ্মীরের আরেকটা অংশকে উন্নয়নে ভরে দেওয়ার জন্য, উন্নয়নে দুহাত ভরে দেওয়ার জন্য পাকিস্তান লেগেছে, মানে ভারত কাজ করে যাচ্ছে, আর পাকিস্তান ওদিকে লেগেছে ধ্বংসযজ্ঞ চালাইতে। পার্থক্য শুধু এখানে সাধারণ জনগণের জন্য কাজ করা হয়। এখানে
জনগণকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হয়, যে জনগণ বাঁচলে সরকার বাঁচে। আর ওখানে কথা হলো জনগণ মরে মরুক, সরকার শক্তি প্রয়োগ করে হোক, মানুষকে ধ্বংস করে হোক, তাদেরকে শেষ করে হোক, ক্ষমতায় থাকতে হবে। দেখেন এই মুহূর্তে জম্মু পিওকে অর্থাৎ আজাদ কাশ্মীরে যে ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে, এই ধ্বংসযজ্ঞ নিয়ে আপনার মানবাধিকার সংস্থা ওই পাঁচাটা দালাল মার্কা আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ একটা কথা বলে না। তার রিপোর্টে দুর্নীতি হয়, তার সব জায়গায়। এই দুই দিন আগেও দেখলাম কাকে আপনার পদত্যাগ করানো হয়েছে, অর্থাৎ বিতাড়িত করা হয়েছে দুর্নীতির দায়। এবং যে রিপোর্টগুলো দেয় সেই রিপোর্টগুলো একদম বাজে রিপোর্ট। সেই রিপোর্ট একটা দেশ সম্পর্কে রিপোর্ট দিয়েছে, অথচ সেই দেশের যে যারা রিপোর্ট দিয়েছে, তারা যাদের বিরুদ্ধে রিপোর্ট দিয়েছে, তাদের বিরুদ্ধে থাকা একটা সরকার তাদের বিরুদ্ধে রিপোর্ট দিয়েছে, অথচ সেই জায়গায়ও তারা বলেছে 835 জন মারা গিয়েছে, অথচ বিভিন্ন লোক বিভিন্ন জায়গা থেকে ফিরে আসছে। তাহলে যারা বিরোধী তারাও তার শত্রুপক্ষ সম্পর্কে দেশে থেকে প্রতিবেদন জোগাড় করে, রিপোর্ট জোগাড় করেও বলছে 835 জন, আর উনি উড়ে এসে জুড়ে বসে একটা রিপোর্ট করে দিয়েছে মারা গিয়েছে 1400 জন। এই দালাল সংগঠন একের পর এক দালালি করতে করতে বিশ্বে যখন কোনো দেশে নির্মম, ছোটোখাটো দেশ, অনুন্নত দেশ, উন্নয়নশীল দেশে নির্মম অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালায়, তখন তাদের মুখে কুলু পেতে বসে থাকে। এই যে দেখেন রোহিঙ্গারা বাংলাদেশে বছরের পর বছর অবস্থান করছে, একজন রোহিঙ্গাকে মায়ানমারে ফেরত পাঠানোর মতো যোগ্যতা নেই। এই দালাল সংগঠন ফাল পড়াবাড়ি করে। ভারতে আজকে পিওকে আজাদ কাশ্মীরে যতজনকে পাকিস্তান সেনা মেরে দিয়েছে, এর অর্ধেক যদি আপনার ভারতে হতো, তখন দেখতেন এই দালাল সংগঠনের লাফালাফি ফাল পড়াপাড়ি। এই জন্য এই দালাল সংগঠনে এখন সকাল বিকেল দুপুর ভারত একেবারে খিস্তি মেরে সমান করে ফেলে। এটাই ভারত এবং পাকিস্তানের মধ্যে পার্থক্য। ভারত হলো জনবান্ধব, আর পাকিস্তান হলো জনগণহীন একটা ক্ষমতা প্রয়োগ করে মানুষের অধিকার হরণ করে, মৌলিক অধিকার নষ্ট করে মানুষকে কষ্ট দেওয়ার দেশ। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।